আসসালামু আলাইকুম। লামি আমি 24 ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন আশা করি যারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আমি রান্না করব তেহারি। কীভাবে তেহারি রান্নাটা করি আপনারা সবাই দেখে থাকুন। আমার হাজব্যান্ডের আজকে বার্থডে, সেই কারণে হালকা পরিমাণ আয়োজন করতেছি। আপনাদের পুরো ভিডিওটিতে দেখাবো কতটুকু আয়োজন করতেছি, কী করতেছি সম্পূর্ণটাই দেখাবো। তো আমার পাশে থাকুন, দেখে থাকুন। তো চলুন আপনাদের দেখাই। তো এই যে তেহারি রান্না করার জন্য আমি কাটাকাটি কমপ্লিট করে ফেলছি। এই যে দেখুন, তেহারির জন্য আলু কেটে নিয়েছি। এখানে বড় বড় আলু ছিল, সেই কারণে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা কমপ্লিট করি। তো এই যে পেঁয়াজের পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখানে কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। তাই যে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে আদা রসুন দিয়ে ভালো করে কষায় নিলাম। এখন দিয়ে দিব হালকা পরিমাণ পানি। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো। 3 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু তেহারি রান্না করতেছি, হলুদের গুঁড়ো দিব না। এখন দিয়ে দিতেছি জিরে গুঁড়ো, 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গরম মশলা। এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আর কি সব কিছু মিলে গুঁড়ো করা হয়েছে, এটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষাই নিব। এখন দিয়ে দিব মাংসের মশলা, 2 চা চামচ মাংসের মশলা দিয়ে দিলাম। এখন সব মশলা একসাথে ভালো করে কষিয়ে দিব। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা, হালকা পরিমাণ দিব। যখন আবার চাল দিব তখন আবার কিছুটা দিয়ে দিব। এখন হালকা পরিমাণ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখন দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা। তো এই যে আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে এসে বসে মশলার। এই যে একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গরু গোস্তটা। এই যে গরু মাংসটা দিয়ে দিই। এই যে গরু মাংস দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষায় তারপরে চাল দিয়ে দিব। এখন দিয়ে দিব আলু। আলু দিয়ে দিছি, আলু দিয়ে কষায় নিলাম। গোস্তটা কষানো হয়ে গেছে, আপনাদের দেখাই। এই যে গরুর মাংস আর আলু কষানো হয়ে গেছে সুন্দর মতো, দেখুন। এখন চাল দিয়ে দিব, চাল দিয়ে দিই।
এই যে চাল দিয়ে দিলাম সব। চালটা এখন ভালো করে গরু গোশতের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব দুধ। এই যে দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পানি কিছুটা। এখন আবার কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা কাঁচা কাঁচা থাকবে হালকা। এখন দিয়ে দিব আবার বিরিয়ানি মশলা। তখন হালকা পরিমাণ দিয়েছিলাম, এখন বাকিটা দিয়ে দিব। তো এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমাদের তেহারিটা প্রায় হয়ে আসছে। এখন হালকা পরিমাণ ঘি দিয়ে দিব। সেটা ঘি দিয়ে দিব। আমি ডিপে রাখছিলাম, ঘিটা জমে গেছে, তো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের বেরেস্তার সাথে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এখন এটা দিয়ে দিব উপর দিয়ে। এই যে দেখুন দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। তো এই যে কেক নিয়ে এসে পড়ছে। এখন কেকটাকে আমি আনবক্স করব। তো বের করে ফেলি। আমি আনবক্স করব। কেকের সাথে ছুরি দিছে। এই যে দেখুন কেক। ঘুরে দেখাই, এই যে নাম। চকলেট ফ্লেভারের। আমাদের ঘরে চকলেট ফ্লেভারটা সবাই খায়। আব্বুর কেকও আনছিল চকলেট ফ্লেভার, এইটাও আনছে চকলেট ফ্লেভার। দেখুন আপনাদের দেখাই। অনেক সুন্দর করে সাজাই দিছে। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে প্রায়, আপনাদের দেখাই। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখন চুলাটা নিভাই দিব, নামাই ফেলবো। হ্যাপি বার্থডে টু ইউ। খায়া কও কেমন হয়েছে? কেমন হয়েছে মোনাল?
কেমন হয়েছে? সৌরভ কেমন হয়েছে? ভালো। দেখাই তোমার হাত দিয়ে কেমন ওই রকম থেকে তাকায় না। আপনারা ওরকম করে ট্রাই করে দেখবেন, অনেক মজা। এটা অনেক নরম হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে পাশে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।